আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্লট ব্যবহার করার কারণে সেই স্লটের সবগুলো সেকশন একটা জায়গায় চলে আসছে, বাট কিন্তু আমি চাচ্ছি যে আমার স্লটগুলো আমি আমার মতন করে ব্যবহার করতে চাই। আমি যেখানে ইউজ করতে চাই সেখানে ব্যবহার করব প্রত্যেকটা সেকশনে। যেমন এই যে মেইন মেনুটা আছে, তারপরে যে টপ মেনুটা আছে, এগুলোকে আলাদা আলাদা পার্ট করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? একদম সিম্পল সহজ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে টেমপ্লেট। এটার উপরে একটা টেমপ্লেট ট্যাগ লিখবো। টেমপ্লেট ট্যাগ শুরু শেষ করলাম। এই শুরু শেষের ভিতরে আমি এই যে আমার একটা সেকশন, এই সেকশনটা এখানে রেখে দিলাম। আবার এই যে একটা সেকশন আছে, এই সেকশনের ভিতরে আবার শুরু শেষ একটা টেমপ্লেট নিলাম, অ্যান্ড এই টেমপ্লেটের ভিতরেও এই ডিপটাকে আমি দিয়ে দিলাম। এক নম্বর কাজ আমার শেষ। টেমপ্লেট দিয়ে ওটাকে আলাদা করে ফেললাম। এখন যদি কিনা আমি এখানে এটা একটু রিলোড দেই, দেখতে পাবো আসছে না। তিনি শুনলেন ভুট্টা সাহেবের কথা। তাহলে এখন আমাদেরকে এইখানে যেটা করতে হবে, v/s হলো স্লট ক্লোন দিয়ে আমরা দেব টপ মেনু দিয়ে দিলাম। টেমপ্লেটে বলে দিলাম টপ মেনু। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখন আর কিছু আসবে না। তাহলে এখন এই টপ মেনু দিলাম ভি স্লট, আবার এইখানে এসে বললাম যে v/s স্লট কে আমি বললাম যে মেইন মেনু। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন যদি আমরা এটাকে প্রত্যেকটাকে টেমপ্লেট করে করে আলাদা করে ফেলছি, এখন এইখানে কিন্তু আমার স্লট কল করা ছিল, তারপরও তিনি আসে নাই, কারণ তিনি এখন একটা টেমপ্লেট চলে গেছে। এবং এইখানে আমাকে বলে দিতে হবে, এইটা যদি আমি এই যে টপ মেনুটাকে শো করতে চাই, টপ টেমপ্লেটটাকে যদি শো করতে চাই, তাহলে আমরা এই স্লটের ভিতরে নেম ইউজ করব। কি ইউজ করব? নেম ইকুয়াল ওই টপ ভি স্লট। এই ভি স্লটে যে মানটা দিয়েছি, যে ভেরিয়েবলটা দিয়েছি, সেই ভেরিয়েবলটা আমরা এই যে নেম স্লটের ভিতরে যে নাম প্রপার্টির ইকুয়ালে এইটা আমরা ব্যবহার দিব। ফাইন, অ্যাট্রিবিউটের মান আমরা বসিয়ে দিব। এখন যদি আমরা সেভ দিই অ্যান্ড রিলোড দিই, দেখতে চাচ্ছি যে তিনি আসছেন না। তিনি যেহেতু আমার কথা শুনলেন না, তিনি যেহেতু শুনলেন ভুট্টা সাহেবের কথা, দেখি তিনি আমাদেরকে কি বলতে চায়। আমরা এখানে নেম দিলাম ফাইন টপ মেনু, এখানেও ভি স্লট, সমস্যা নাই, ভি স্লট সেভ কি আমরা দিয়েছিলাম? সেভ আমরা দিয়েছি। রিলোড দেই, দেখতে পাচ্ছি এখানে আসতেছে না, রাইট, সমস্যা নাই। এখন আমরা এইখানে যে টপ মেইন মেনুটা আছে, মেইন মেনুটা যদি এখানে কোথাও মেনু আছে কিনা, এইখানে একটা মেইন মেনু ছিল, এই যে মেইন মেনুর ভিতরে স্লটের ভিতরে যে দেখলাম, ফাইন, এখানে দিলাম নেম ফাইন, মেইন মেনু। এই দুইটাই আমরা পাস করে দিলাম, এন্ড এখানে দেখেন ডাটা শো করে ফেলছে। এই মেনুটা এখানে চলে আসছে, ফাইন। আর মেইন মেনু চলে আসছে। মেইন মেনুটাকে একটু স্পেলিং মিস্টেক করি, এবার মেইন মেনু আসে নাই, মেইন মেনু চলে আসলো, ফাইন। তাহলে টপ মেনুতে আমাদের কি প্রবলেম ছিল? টপ মেনু, ফাইন, সেভ। এইখানে আসি, এখানে এসে টেমপ্লেট, আমরা যেটা করেছি, আমাদের এই দেখেন এই টপ মেনুটাকে বলছে এই টেমপ্লেট আমরা উপরে টেমপ্লেট রেখে দিয়েছি, মেইন টেমপ্লেট এই যে এখানে, রাইট, সেভ। এখন যদি আমরা এই যে টপ মেনুটাকে এইখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে নিলাম, দ্যাটস ইট। এইভাবে করে আমরা আমাদের প্রত্যেকটা সিস্টেমকে আলাদা আলাদা করতে পারছি বা পারবো। এই যে লোগোটাও কিন্তু আমরা এখন এখান থেকে নিয়ে নিতে পারি, মানে এই সেকশনটাকে, এই টোটাল এই সেকশনটাকে নিয়ে নেব, রাইট। তো আমি এই সেকশনটাকে এখান থেকে কি করলাম? কাটিং করিলাম। কাটিং করে আমি এই যে আমার অ্যাপসের ভিতরে যে টেমপ্লেটটা ছিল, মাই মেনু টেমপ্লেট, যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, বাট এটাকে একটু কি করে রাখবো? টেমপ্লেট দিব, খেয়াল করেন এইখানে এর ভিতরে রাখবো। অ্যান্ড এই টেমপ্লেটের ভিতরে আমরা v/s স্লট
দিয়ে ক্লোন দিয়ে আমরা লিখব যে CON কন্টাক্ট ASE সেকশন কন্টাক্ট সেকশন। এখন আমরা যদি এই কন্টাক্ট সেকশন লিখতে চাই লিখলাম অ্যান্ড এই কন্টাক্ট সেকশনের এইটাকে কপি করে আমি মেইন মেনুতে চলে আসলাম। এখান থেকে আমি স্লট ক্লিক করলাম, ক্লিক করে এইখানে নেম আমি পাস করলাম। পাস করার পরে আমরা এইটাকে দিয়ে দিলাম। ওকে ফাইন, সব ঠিকঠাক, বাট একটা প্রবলেম এখানে ধরা পড়তে পারে। ওকে সব চলে আসছে, মেইন মেনু কন্টাক্ট সব চলে আসছে। এখন এই যে এইখানে মনে হয় সেল আছে, মনে হয় সেল নিচে আছে বিধায় এখান থেকে সেলটা পেয়ে গেছে। বাট যদি এখান থেকে সেলটা না পাইতো, এইখানে যদি সেলটা না পাইতো তাহলে কিন্তু একটা প্রবলেম জেনারেট করতো, রাইট? তো আমরা কিন্তু প্রত্যেকটা সেকশনের ভিতরের আবার সেকশনের ভিতরে যে মানে হচ্ছে টেমপ্লেটের ভিতরে যে প্রত্যেকটাকে পার্ট করতে পারছে, প্রত্যেকটাকে আবার পার্ট করে আমরা পাঠাইতে পারতেছি প্যারেন্ট থেকে। ওকে, বাট এই যে আমরা এই সেল নম্বরটা এখন আমি রিমুভ করেছি, কী করে দিলাম? রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে এইখানে এই যে সেল নম্বর বাবাজি, ইনি দেখি এবার কি বলে, ইনি এইখানে আর থাকবেন না, তিনি এইখানে শো করতে পারতেছেন না। তাহলে নেক্সট পার্টে আমরা দেখার চেষ্টা করব যে আমরা চাইলে কিন্তু এই চাইল্ড কম্পোনেন্টের ভিতরের এই যে ভেরিয়েবল, এই যে ডাটাটা আছে, এই ডাটাটাও আমরা প্যারেন্টে পাস করতে পারি এবং প্যারেন্ট চাইলে সেই ডাটাটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে শো করাইতে পারে। নেক্সট পার্টে আমরা সেই বিষয়টা দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।